হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো। আমিও এমনি ভালোই আছি। গরমে মানে পচতে যাওয়া ছাড়া আর কোনো প্রবলেম আমার হচ্ছে না। আর আজকে হচ্ছে মানডে, আর এখন বাজে 8:30। বেশ একটু দেরি করেই আজকে ব্লগটাকে স্টার্ট করছি। সকাল থেকে এতই গরম হচ্ছিল না যে মানে ভাবছি আসবো, কিন্তু তাও আর মানে এসে উঠতে পারিনি। মানে ভালোই লাগছিল না, জানো তো, গরমে আর মানে জাস্ট পারা যাচ্ছে না। তোমরাও তো জানো, তোমরাও লিখছো যে প্রচণ্ড গরম। কি আর করা যাবে, একই নেগেটিভ কথা না, রোজ রোজ আর বলতেও ভালো লাগে না, কিন্তু কি করব বলো, মানে মুখ দিয়ে বেরিয়ে যায় যে সত্যি প্রচণ্ড গরম পড়েছে। যাই হোক, বিগ বাস্কেট থেকে আমার সকালবেলা আম এনেছে। কালকে সেই বিগ বাস্কেটে অর্ডার দেবো করে না আর হয়ে ওঠেনি, জানো তো। এই ভোরের দিকে যদি অর্ডার না দিয়ে দিই না, মানে আর্লি মর্নিংয়ে, তাহলে আর হয় না। ওই দেবো করে আর হয় না। তো একেবারেই কিছুই ছিল না, যে কারণে সকালবেলা ম্যাগি বেরিয়ে যাওয়ার আগেই আমি বিগ বাস্কেটে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো ও ছিল না, সেই সময়তেই ওরা দিয়ে গেছে। আমি সেসব আজার করে মানে বাক্স ফেলে দিয়েছি। কিছুই নয়, আম আনিয়েছি আর চন্দ্রমুখী আলু। তো আমটা তোমাদের দেখাচ্ছি। ফ্রিজে তুলে রেখেছি, বাক্সটা পুরো মানে ভিজে ভেঙে গেছিলো, মানে ছিঁড়ে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি ওটাকে মানে ফেলে দিয়েছি। আর আপেল আর বেদানাটা আমি আনিয়েছি ব্লিঙ্কিট থেকে। কেননা আপেল আর বেদানা যে ওখানে ছিল না তা না, বাট আমি যে আপেলটা নিই ওই সিমলা আপেল, ছোট ছোট, ওটা 1 কেজিতে অনেকগুলোই দেয়। তো সেটা না বিগ বাস্কেটে আজকে অ্যাভেলেবেল নয়, তাই জন্য আমি ব্লিঙ্কিট থেকে আনিয়েছি। আমি তো রোজই ব্রেকফাস্টে খাই, তো ওই জন্যে বেদানা আর আপেলটা ব্লিঙ্কিট থেকে দিয়ে গেল, আর কিছু না। তো আমটা তোমাদের দেখাচ্ছি। না 9-10টা মতো আম দিয়েছে, 2 কিলো আনিয়েছি। যদিও দাম বেড়ে গেছে, বেশ 35 টাকায় নেবেছিল, আবার এখন দেখলাম 40 না 45-এ উঠে গেছে। তো আর কি করা যাবে বলো। আর এই হচ্ছে ব্লিঙ্কিটের প্যাকেট। ব্লিঙ্কিটের প্যাকেটটার থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দিয়ে, আর এটাও ফ্রিজে তুলে রাখবো। তো এখন আমার মোটামুটি ফলের স্টক, বেদানা, আম আর কি বলে আপেল আছে, আর ওই কয়েকটা তালশাঁস পড়ে আছে। একজন আমাকে হোয়াটসঅ্যাপে আজকে লিখেছো, দেখলাম যে তুমি কালোজাম খাও না, কালোজাম উঠেছে। অবশ্যই খাই, আমি ফল খেতে খুবই ভালোবাসি। একমাত্র ওই সবেদা, বাতাবি লেবু, আতা, মানে এই সব কয়েকটা ফল আছে যেগুলো আমি একেবারে খাই না। আদারওয়াইজ আমি ফল খেতে ভালোবাসি। তো নিশ্চয়ই কালোজাম মানে উঠেছে, আমি তো জানতাম না, তুমি বললে তাই জানলাম। কে বলেছো সেটা আমাকে দেখতে হবে, মনে নেই। তো অবশ্যই কিনবো। আর লিচুও এখন অবধি কেনা হয়নি, কেননা লিচুর এখন দেখছি প্রচণ্ড দাম। আর তার উপরে বিদিশা কিছুদিন আগে লিচু কিনেছিল, পুরো টক। মানে ও আমাকে বললো, মুন এত টক মানে চাটনি করা যায়। তাই জন্য ওকে আমি কালকেই বলেছি যে তুমি কি আর কিনেছো, যদি কিনে মিষ্টি দেখো আমাকে জানিও, তবেই আমি কিনবো, নাহলে আর আমি কিনবো না। আর অনেক দাম, জানো তো। আর লিচুর একটাই কি মানে বাজে ব্যাপার বলো তো, অতিরিক্ত ওই মানে কাঠিগুলো থাকে, তো ওতে এত ওজন হয়ে যায় যে লিচুটা মানে কেনা মনে হয় না, মানে ফালতু পয়সা নষ্ট। আসল লিচুগুলো কত কম থাকে বলো, আর সবই ওই ডালপালা, ওই জন্য আমার খুব একটা ভালো লাগে না। বাট লিচু খেতে আমি খুবই ভালোবাসি। দেখা যাক, দাম আর একটু কমুক, তারপরে চেষ্টা করব। আর কালোজামও অবশ্যই আমি কিনবো। যে আমাকে লিখেছো হোয়াটসঅ্যাপে, আমার ঠিক খেয়াল হচ্ছে না শাশ্বতী লিখেছো নাকি কেউ একজন লিখেছো, আমি দেখবো। উল্টোপাল্টা নাম আমি বলতে চাই না। তো যে লিখেছো সে একটু জানিও তো কালোজাম কত করে তুমি কিনছো, মানে যদি কিনে থাকো আর কি। তো দেখা যাক। ব্লিঙ্কিটে অবশ্য কালোজাম নেই, তো কালোজামটা বাচ্চুদাকেই বলতে হবে, কিন্তু দামটা আমি আগে থেকে একটু জেনে নিতে চাই কত দাম। আর এবারে রান্নাঘরে ঢুকবো। আর রান্না আজকে আমি কিমা করছি আমার জন্যে, চিকেন কিমা অবশ্যই। ওই কিমার ঝোল করব দুবেলার মতো, যাতে রাত্রির বেলা আমি ওই রুটি দিয়ে খেয়ে নিতে পারি, আর সকালবেলা সেটা ভাত দিয়ে খাবো। আর কিচ্ছু করবো না। আর এই গরমের মধ্যে না রান্নাঘরে বেশিক্ষণ থাকতে একদমই ভালো লাগছে না। তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদের এই ব্লিঙ্কিটের ফলগুলো দেখিয়ে আর আমি ব্লিঙ্কিটের ফলগুলো দেখিয়ে আর আমি চলে যাই রান্নাঘরে। এগুলোকে ফ্রিজে তুলেও রাখবো, আর আমগুলোও তোমাদের দেখাবো। চলো। এই যে ব্লিঙ্কিট থেকে এইগুলো দিয়েছে,
তিনটে 6টা বেদানা। আর আপেলের অবস্থা দেখি কটা দিল। বিগ বাস্কেটে না সিমলা আপেল অনেক দেয়, এই তো এও অনেকগুলোই দিয়েছে। 1 2 3 4 5 6। আর এখানে দেখি এখানেও 6টা, ওই তো 12-13টা থাকে। এই সিমলা আপেলগুলো কি বলতো একটু সাইজে ছোট হয়, তো যে কারণে 1 কিলোতে না এরকম 5-6টা 7টা মতো ওঠে। তো এটা একটুখানি মানে মনে হয় আয় দেয় আর কি। তো ভালোই দিয়েছে। চলো এগুলোকে ফ্রিজে তুলি। আর এই যে বেদানা, এগুলোকে ফ্রিজে তুলে বাক্সগুলো ডিসপোজ করে দিই, কেননা এখনো ময়লা নেয়নি তো। চলো রান্নাঘরে এন্ট্রি নিই। এই যে চন্দ্রমুখী আলুও আনিয়েছি। আর এই একটা বাসন মাজার এই স্টিল উল। আলো টালো জ্বালি, দাঁড়াও। এই যে এটা বিগ বাস্কেটের বেদানা। বিগ বাস্কেটে এই 4টে বেদানা পেয়েছি। আর এই হিমসাগর আম, এই দেখো ভালোই সাইজ, তাই না? ফ্রুট বাস্কেটটা একদম ভরে গেছে। চলো এগুলোকে আগে ঠিক করে রাখি, এ আটকে যাচ্ছে। এই আমার মেয়েকে দেখো, সে ঘুরে চলে এসেছে, এসে এখন এই জানলা দিয়ে এই করছে, একে তাকে ডাকছে, জানো কি বলবে বলো? কাকে ডাকছে কাকে দেখছে ওই জানে। দেখেছো এর অবস্থা? ম্যাগি ম্যাগি, এই যে এই দেখো তোমায় সবাই দেখছে। ও এখন ওই করতে ব্যস্ত। পাখাটা নিভিয়ে দিই, যত পাখার হাওয়া খাবো তত না আর রান্নাঘরে গিয়ে হাজির হতে পারবো না। এখন এই বেদানাগুলো নিয়ে যাচ্ছি। ও চেঁচাকে, ও চেঁচি বসে পড়বে। চলো একটু এখানটা গুছিয়ে নিই, তারপরে এবার আসছি। দেখতে দেখতে 9টা বেজে গেল। এই যে ভাত বসিয়ে দিয়েছি, মাংস মাছ ম্যাগির জন্য বসিয়েছি। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, কিমাটা জাস্ট চাপাবো, এই একটাই রান্না, আর কিচ্ছু করব না। কিমা একটু আলু দিচ্ছি, আর পেঁয়াজ আর রসুন এগুলো সব আজকে বেটে নিয়েছি। এই যে এই মিক্সিতে বেটে নিয়েছি, একটু কষিয়ে করব, বাস যথেষ্ট। আর মানে দেখছো আমার অবস্থাটা পুরো চান করে যাচ্ছি। উফ, আর এদিকে আমার পায়রা সন্তানকে সমানে খেতে দিয়ে যাচ্ছি। কাজের মধ্যে এটা আমার কোনো মানে বিরাম নেই, করেই যাই। যাই হোক চলো, কড়া গরম হয়ে গেছে, চটপট আমি এটা বসিয়ে দিই। আলুটা আগে একটু ভেজে নিচ্ছি। এখানে ভাত ফুটছে, আর কিছুক্ষণ পরই ভাতটা বন্ধ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন একটু বেটে রান্না করলে না এটার আবার অন্য মানে টেস্টটা অন্য হবে না, বাট টেক্সচারটা কিন্তু অন্য হয়, জানো তো, দেখতে একটু অন্যরকম হয়, বেশ ভালো হয়, মাখা মাখা মতো। তো আজকে ইচ্ছে হলো যে একটু পেঁয়াজ রসুনটা বেটেই করি। একেতেই গরমে পচতে যাচ্ছি, তার উপর আবার এইসব করছি বলো। আসলে একটাই তো রান্না। ও এই কুকারের আওয়াজটা না অসহ্য লাগে। স্টিলের কড়া না খুব তাড়াতাড়ি পুড়ে যায়, অ্যালুমিনিয়ামের কড়াও যে পুড়ে যায়, ও একটু এদিক ওদিক করার উপায় নেই, জানো, সঙ্গে সঙ্গে কড়াটা ধরে যায়।
এই মশলাটা এখন একটু কষাই, তারপরে কিমা আর আলুটা দেবো। কিমাটা দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিয়েছি, এবার জাস্ট একটু কষাবো, দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, বাস। জল দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে, বাস। এখন হতে থাক, ঢাকা দিয়ে রেখে দেবো। বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে, ওদিকে কিমাটা এখনো হচ্ছে, আর কুকারের গ্যাসটাকেও অফ করে দিয়েছি। এই যে সেমই আপেল আর তালশাঁস কয়েকটা বেঁচে ছিল, এখনো 3টে বাঁচিয়ে রেখেছি, আর এখানে আমার ওটস আছে। আমটা ভেবেছিলাম নেবো, তারপর ভাবলাম না, আমটা রাত্রিরেই খাবো, আর বেশি আম খেলে আবার মোটা হয়ে যায় জানো তো, খুব ওয়েট গেন হয়ে যায়। যারা যারা ওয়েট গেন করবার ইচ্ছে আছে, যাদের চেষ্টা আছে ওয়েট গেন করবে, তাদের জন্য কিন্তু আম একদম মানে নাম্বার 1 খাবার। এখন এই সিজনে যত পারো আম খাও, মোটা হয়ে যাবে। সকলেই যে রোগা হওয়ার চেষ্টা করে তা তো না, অনেকে আবার মোটা হওয়ারও চেষ্টা করে, কিন্তু কেন যে মোটা হওয়ার চেষ্টা করে সেটা আবার আমি বুঝতে পারি না, কেননা সবাই রোগা হতেই চায়। এক একজন মানুষ এক এক রকম, তাই না? কেউই কোনোটা নিয়ে সন্তুষ্ট না, কেউ রোগা হওয়ার জন্য মরছে, কেউ মোটা হওয়ার চেষ্টা করছে। আজকে একটা রান্নার ওপর দিয়েই সেরে নিলাম, দুবেলার কাহিনী। তবে যে পরিমাণ করেছি, দুবেলাতেও আমার শেষ হবে না, কালকেও হয়ে যাবে। এই গরমে না আর কিছু যদি রান্না থেকে যায়, একদিক দিয়ে মনে হয় মানে ভালোই হয়, আর রান্না করতে ইচ্ছেই করে না। যাই হোক, চলো খাই। তোমাদের জন্য বেশ কয়েকটা আর্টিকেলও আছে জানো তো, কিন্তু এইসব কাজকর্ম করে না, আর তারপরে আর টাইম হচ্ছে না যে সেগুলো পড়ে শোনাবো। অনেকেই তোমরা শুনতে ভালোবাসো। আজকে দেখছি চান করে উঠে যদি সম্ভব হয় একটা ছোটখাটো কিছু পড়ে শোনাবো। এখন বরং খেয়ে নি। এখন বাজে 10:30, আর আমি দেখো চান টান করে চলে এসেছি তোমাদের সামনে, একদম ফ্রেশ। আর ম্যাগিকে খেতেও দিয়ে দিয়েছি, তবে ম্যাগি তো আমি না বসলে খাবে না। তো যাই হোক, আমি বলেইছিলাম তোমাদের অনেকগুলো আর্টিকেল তোমাদের জন্য জোগাড় করে রেখেছি, বাট পড়ার না কিছুতেই আর সময় হয় না, তাই ভাবলাম আজকে চলো একটু শেয়ার করি, অন্তত একটা ছোট দেখে শেয়ার করি, কেননা জমেই যাচ্ছে জানো তো। এটা বেশ ইন্টারেস্টিং এবং বেশ মজার, আর আমার তো বেশ মজার লেগেছে। তো চলো এটা পড়ি, তোমাদের আশা করি ভালোই লাগবে। পড়ছি। বাবা নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এলো, গিয়ে দেখলো তার ছেলের সাথে একটি খুব সুন্দরী মেয়েও থাকে। রাতে 3 জন যখন একসঙ্গে ডিনার করতে টেবিলে বসলো, বাবা জিজ্ঞাসা করলো, তোর সাথে এই মেয়েটি কে রে? ছেলে বলল, বাবা ও আমার রুম পার্টনার, আমার সাথেই থাকে। তুমি এটা নিয়ে কি ভাবছো সেটা আমি জানি, কিন্তু আমাদের দুজনের মধ্যে সেরকম কোনোই সম্পর্ক নেই। দুজনের আমাদের আলাদা আলাদা কামরা, আলাদা আলাদা বেড, আমরা দুজনে শুধু খুব ভালো বন্ধু। বাবা বলল, ও ঠিক আছে। পরের দিন বাবা নিজের গ্রামে চলে গেল। 1 সপ্তাহ পর মেয়েটি ছেলেটিকে বলল, শোনো, গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন, ওই প্লেটটা না আমি খুঁজে পাচ্ছি না।
আমার সন্দেহ তোমার বাবা ওটা নিয়ে গেছেন। ছেলেটি রেগে গিয়ে বলল, শাট আপ, এসব কি কথা? তুমি কি আমার বাবাকে চোর বলছো নাকি? মেয়েটি বলল, না না, তা না, কিন্তু তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞাসা করেই দেখো না। জিজ্ঞাসা করতে আপত্তি কিসের? ছেলেটি বলল, ওকে, আমি জিজ্ঞাসা করব। পরদিন ছেলে বাবাকে একটি ইমেল পাঠালো। তাতে লিখলো, আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন, আবার এটাও বলছি না যে আপনি প্লেটটা নিয়ে যাননি। মানে যদি ভুলবশত আপনি আপনার এই প্লেটটা নিয়ে গিয়ে থাকেন তাহলে ওটা ফেরত দিয়ে দেবেন, কারণ ওটা ওই মেয়েটির কাছে খুব পছন্দের একটা প্লেট। ইতি আপনার ছেলে। 1 ঘন্টা পর বাবার জবাব এলো, আমি এটা বলছি না যে তোর রুম পার্টনার রাতে তোর সাথে ঘুমোয়, আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর সাথে ঘুমোয় না। তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে নিজের বেডে শুতে যেত তাহলে ওর বালিশের নিচেই সে তার প্লেটটা পেয়ে যেত, কারণ প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসেছিলাম। ইতি তোর বাবা। এটাই হচ্ছে গল্পটা। এটার পর আর কোনো কন্টিনিউয়েশন নেই। আমার এটা ভীষণ মজার লেগেছে। মানে এটাই মানে বোঝাতে চাইছে গল্পের মাধ্যমে যে মা বাবার কাছে না চট করে কিছু হাইড করা সম্ভব নয়, কেননা তারাই যাদেরকে এই পৃথিবীতে এনেছে তাদের কাছ থেকে বা তাদের চোখ এড়িয়ে বা তাদের বুদ্ধির থেকে বেশি বুদ্ধি খাটিয়ে ছেলেমেয়ের কোনো কিছু করাটা বোধহয় সম্ভব নয়। আর সেই বোকামিটা যদি কেউ করে থাকে বা সেটা যদি ভেবে থাকে যে আমি মাকে বা বাবাকে টুপি পরিয়ে দিলাম বা বেশ বোকা বানিয়ে দিলাম, সেটা কিন্তু একেবারেই মূর্খতা। কেননা অনেক সময় বাবা মা হয়তো বুঝতে পারে কিন্তু সেটা সেইভাবে রিয়্যাক্ট করে না বা সেইভাবে বুঝতে দেয় না যে আমি এটা ধরে ফেলেছি, এবং ছেলে মেয়ে সেই আনন্দে থাকে যে খুব বোকা বানিয়ে দিয়েছি বাবা মাকে, তারা আমার কথাটা বুঝতেই পারেনি। তো এটাই আমার কাছে বেশ হাস্যস্কর একটা গল্প লেগেছে, একটা ফানি আর্টিকেল লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর তোমাদেরও এরকম ইনসিডেন্ট হয় কি না, মানে এই ব্যাপারটা নিয়ে আমি ইনসিডেন্ট বলছি না, বাট অনেক সময় তোমাদের ছেলে বা মেয়েরা কিছু একটা হাইড করলো বা সামান্য সামান্য স্কুলেরই বাচ্চারা দেখবে অনেক কিছু মিথ্যে বলে দেয়, অনেক কিছু লুকিয়ে ফেলে, সেটা কিন্তু মা বাবারা বুঝতে পারে। অনেক সময় তারা সেটা নিয়ে রিয়্যাক্ট করে না, অনেক সময় সেটা রিয়্যাক্ট করে। আসলে আমার মনে হয় সবসময় রিয়্যাক্ট করাটাও ঠিক না। যদি সেটা দেখা যায় যে হার্মলেস, এটা পরিবর্তে সেরকম কিছু ক্ষতি হবে না, তাহলে রিয়্যাক্ট করার আমার মনে হয় খুব একটা দরকার নেই। বাট যদি মনে হয় যে না, এটার থেকে কোনো বিপদ হতে পারে বা এটা উচিত না, এটা করা ঠিক না, কিংবা এটা সে ভুল করছে, তাহলে অবশ্যই রিয়্যাক্ট করা উচিত বা সেটা তাকে বলে দেওয়া উচিত। তো যাই হোক, এটাই ছিল আজকের গল্প। আর আজকে এখন কিছুই করণীয় নেই, এবার ম্যাগিকে খাওয়াবো আর একটু আমার মি টাইম কাটাবো, বাস এই। তো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। একটা আর্টিকেল পড়ে শুনিয়েছি, আরও বেশ কয়েকটা আর্টিকেল আছে, শোনাবো এক এক করে। তো যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো। প্রচণ্ড গরম হচ্ছে অলরেডি, এবার চুলটাকে বাঁধবো, কেননা চান করে উঠে না আজকাল মানে ফিউ মিনিটস পরেই বেশ গরম লাগা আরম্ভ হয়, জানো তো, মানে বিরক্তিকর। আর বাইরে যা কাঠফাটা রোদ, কি বলবো। তো চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন আর একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।